হ্যালো স্টুডেন্ট, গত দুটি ভিডিওতে আমরা সমান্তর প্রগতি ও অনুক্রম শ্রেণীর ডিটেলস থিওরি আলোচনা করেছি এবং দ্বিতীয় ভিডিওতে আমরা অনুক্রম শ্রেণীর কিছু বিশেষ অঙ্ক আমরা করেছিলাম। আজ আমরা আরো কিছু অঙ্ক এই অনুক্রম শ্রেণীর কিছু অঙ্ক করব। ওকে, চলো প্রথম অঙ্ক দেখা যাক। A1 A2, চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেই। A1 A2 A3 ডট 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 A40 সমান্তর শ্রেণীভুক্ত এবং এই ইকুয়েশনটা বলে দিয়েছে। তাহলে এই সমান্তর শ্রেণীটির সমষ্টি হবে এটা 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 এটা, এর মধ্যে কোনোটিই নয়। ঠিক আছে, তাহলে চলো আমরা উত্তরটা করে ফেলি। দেখো A1 A মানে হচ্ছে এই সমান্তর শ্রেণীভুক্ত এর দ্বিতীয় পদ, A3 মানে তৃতীয় পদ, আর A40 এখানে যেটা আছে এটা অ্যাকচুয়ালি 40তম পদ। কততম পদ? 40তম পদ। তাহলে আমরা A1 সমান সমান আমরা A ধরছি, এটা প্রথম পদ। প্রথম পদ। এখন প্রশ্ন হচ্ছে এই সম্পর্কটা দেখো, এই ভালো করে লক্ষ্য করো, এই সম্পর্কটা আগে লিখে নেই আমরা। A1 A5 A15 A26 A36 A40 is equal to 105। তার হচ্ছে আমরা প্রথম পদ A1 থেকে প্রথম পদ ধরে নিয়েছি, আর এখানে ধরছি সাধারণ অন্তর। সাধারণ অন্তর সমান সমান B। সাধারণ অন্তর কি ধরছি? সাধারণ অন্তর D ধরছি। A1 মানে কি? প্রথম পদ, তাহলে এখানে A লিখতে পারি। A5 মানে কি? পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদকে কি লিখতে পারি? A প্লাস 4D। A15 আছে, তাহলে এটাকে লিখতে পারি A প্লাস 15D। এটাকে লিখতে পারি A প্লাস 25D। এটাকে লিখতে পারি A প্লাস 35D। আর A40 কে লিখতে পারি A প্লাস 39D। This equal to 105। তাহলে কারো হচ্ছে এগুলো যোগ করে ফেলি। A একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 6A। এবার D গুলো দেখি। 18 18 25 আর এদিকে 35 60 হচ্ছে 60 60 60 আর 18 60 আর 18 আর এদিকে 39 8 17 7 17 1 10 11 119 117 হচ্ছে 117D। দিস ইকুয়াল টু কত? 105। বরাবর তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এটা 2A 3 3 9 3 9 27 D ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে 3 3 9 3 5 15। তাহলে এই সম্পর্কটা আমাদের হাতে আসলো। 2A প্লাস 39D ইকুয়াল টু 35। ওকে, এই সম্পর্ক আসে। এবার আমাদের কি বার করতে বলেছে? বার করতে বলেছে এখানে A থেকে 40 এই সমান্তর যে শ্রেণীভুক্ত আছে তাদের সমষ্টি বার করতে বলেছে। তাহলে সমষ্টি বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখন A1 প্লাস A2 প্লাস ডট 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 A40 কটা পদ আছে? 40টা পদ আছে। তাহলে 40/2 প্রথম পদ A, শেষ পদ A40। তাহলে এটাকে লেখা যায় 40কে 2 দিয়ে ভাগ করলে 20 হয়। প্রথম পদ কত? A। 40তম পদ কি? A প্লাস 39D। তাহলে এটা হচ্ছে A প্লাস A 2A। তাহলে 2A প্লাস 39D 39D। এটা মানে কত পেয়েছি? 35। তাহলে 20 ইন্টু 35 মানে 700 হচ্ছে। কত হচ্ছে? 700 হচ্ছে। ওকে, তাহলে কোন উত্তরটা ঠিক? দ্বিতীয় উত্তরটা ঠিক। ওকে, চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। যদি প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল আর n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফলের k গুণ হয়, তাহলে k এর মান আমাকে বার করতে হবে। k এর মান বার করতে হবে। তাহলে প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা, প্রথমে যুগ্ম সংখ্যাটা কে? এক তো অযুগ্ম, তাহলে 2 যুগ্ম,
তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি 2 4 6 ডট 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 চলবে। কত সংখ্যক চলবে? n সংখ্যক চলবে। কত সংখ্যক চলবে? n সংখ্যক। দিস ইকুয়াল টু বলছে n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফলের k গুণ হয়। অযুগ্ম সংখ্যা কত? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 n টাইমস হবে। এটার কত গুণ হবে? তার হচ্ছে k টাইমস গুণ হবে। কত গুণ হবে? k গুণিতক হবে। অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে যোগফল হচ্ছে সেটা অযুগ্ম সংখ্যার যোগফলের কত গুণ? k গুণ। তাহলে গুণটা কার সঙ্গে হবে? অযুগ্ম সংখ্যার যে যোগফলটা আছে তার সঙ্গে k গুণ হবে। তাহলে এখানে কত? এটা n সংখ্যক লিখে দেয়। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যুগ্ম সংখ্যার সমষ্টি কত ছিল? সূত্র মনে আসে নিশ্চয়ই, n ইন্টু n প্লাস 1। আর k 1 থেকে n সংখ্যক অযুগ্ম সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n স্কয়ার। তাহলে একটা n কাটছে দিক থেকে, k এর মান কি হচ্ছে? n ইন্টু n প্লাস 1 বাই n স্কয়ার। তাহলে n ক্যান্সেল হয়ে গেল, একটা n থাকবে। তাহলে k এর মান বার হচ্ছে এখানে কত? n প্লাস 1 বাই n। এটা কপি করো। নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেই এবার। যদি কোনো চারটি সংখ্যা সমান্তরাল প্রগতিতে থাকে যেখানে চারটি সংখ্যার যোগফল হচ্ছে 50 এবং বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম যে সংখ্যা আছে তার 4 গুণ, তাহলে সংখ্যাগুলি আমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমরা চারটি সংখ্যা ধরে নেব এখানে, ঠিক আছে? যদি কোনো চারটি সংখ্যা সমান্তরাল প্রগতিতে থাকে তাহলে আমরা ধরে নিচ্ছি a প্লাস b, a প্লাস 2b, a প্লাস 3b। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা কে? a প্লাস 3b। এখন বলছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যা 4 গুণ, বৃহত্তর সংখ্যা। তাহলে শর্ত অনুসারে a প্লাস 3b ইকুয়াল টু 4 টাইমস a। তাহলে এর 4 গুণ হবে। কত গুণ হবে? প্রথম সংখ্যার 4 গুণ হবে তোমার চতুর্থ সংখ্যাটি হবে প্রথম সংখ্যার 4 গুণ। তাহলে তার হচ্ছে এখানে 3d সমান কি লেখা যায়? a ওদিকে চলে গেলে 3a। তাহলে a ইকুয়াল টু কি হচ্ছে? d হচ্ছে। তাহলে a সমান d এর সমান হচ্ছে। ওকে, এবার দেখো সমষ্টি কত বলেছে। সংখ্যাগুলোর সমষ্টি কত? 50। তাহলে অতএব a প্লাস b, a প্লাস 2b, a প্লাস 3d দিস ইকুয়াল টু কত? 50। তাহলে এখান থেকে কত হচ্ছে? a তিনটে চারটে, তাহলে 4a, d কটা আছে? একটা দুটো তিনটে ছটা, 6d ইকুয়াল টু কত? 50। a আর d সমান আছে, তাহলে এখানে হবে 4a প্লাস 6a ইকুয়াল টু 50। তাহলে এর মান কতবার হচ্ছে? 5 বার হচ্ছে। এর মানও 5, d এর মানও 5 হচ্ছে। তাহলে সংখ্যাগুলি কি কি হবে? অর্থাৎ সংখ্যাগুলি কি হবে? প্রথম মান তো তোমার 5, তারপরে 5 5 করে অ্যাড হবে 10, 15, তারপর হচ্ছে 20। ওকে, তাহলে এই সংখ্যাগুলো হতে পারে 5, 10, 15, 20। ওকে, চলো এটা কপি করে নাও। বুঝলাম। একটি সমান্তরাল প্রগতির p-তম পদ হচ্ছে 2p - 7। তাহলে চতুর্থ পদটি নির্ণয় করতে হবে। p-তম পদ কত বলেছে? 2p - 7। তাহলে এখানে আমরা p-তম পদকে কি লিখি? tp। তাহলে 2p - 7। এখন চতুর্থ পদ মানে t4 বার করতে হবে। t4 বার করতে হবে যে এই সম্পর্কে আমরা কি লিখবো? p এর জায়গায় 4 বসাবো। p এর জায়গায় 4 বসাও। t4 2 into 4 minus 7, 8 থেকে 7 বাদ গেল 1। তাহলে চতুর্থ পদ কত? 1। ওকে, চলো এটা কপি করো তোমরা। নেক্সট অঙ্কটা আমরা দেখে নেই। কোন সমান্তরাল শ্রেণীর p-তম পদ q আর q-তম পদ হচ্ছে p।
তবে দেখাও যে তার পি প্লাস কিউ তম পদের মানটি হবে 0। তাহলে দেখো পি তম পদটা কি বলেছে কিউ। এখানে আমরা ধরে নিচ্ছি সমন্তর শ্রেণীর প্রথম পদ হচ্ছে এ। প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে ডি। সাধারণ অন্তর কি ডি। তাহলে কারো পাচ্ছ টিপি বলে দিচ্ছে কত কিউ, আর টি কিউ বলে দিচ্ছে কত টি। এখানে দিয়েছে শর্তে দেখো পি তম পদ হচ্ছে কিউ আর কিউ তম পদ হচ্ছে পি। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি টিপি এর মান হচ্ছে কিউ আর টি কিউ এর মান হচ্ছে পি। তাহলে টিপি এর সূত্র কি পড়ছে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কিউ, আর এখানে পড়ছে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু পি বলে দিচ্ছে। তাহলে কারো পাচ্ছ এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। 1 বিয়োগ 2 করে পাই, 1 বিয়োগ 1 নং বিয়োগ 2 নং করে। তাহলে 1 থেকে 2 নং বিয়োগ করে করলে কি হবে এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে ডি। ভালো করে বুঝবে এখানটা এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে ডি। ডিটা কমন নিচ্ছি পি মাইনাস 1, তার থেকে বাদ যাবে এটা মাইনাস কিউ প্লাস 1, আর এইদিকে থাকছে কিউ মাইনাস পি। তাহলে 1 আর 1 কেটে গেল, তাহলে রইল পড়ে কে পি মাইনাস কিউ ডি পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে পি মাইনাস কিউ। তাহলে হচ্ছে এটা কেটে গেল, তাহলে ডি এর মান কি হবে -1। ওকে, তাহলে ডি এর মান কি বার হলো -1 বার হলো। এবারে 1 নং সমীকরণে আমরা বসিয়ে দেবো ডি এর মান। 1 নং সমীকরণ ডি এর মান বসালে কি হবে 1 নং দ্বারা, 1 নং দ্বারা কি হচ্ছে দেখো এ প্লাস পি মাইনাস 1 ইন্টু -1 ইকুয়াল টু কি আছে কিউ আছে। তাহলে মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এর মান বার হচ্ছে কিউ প্লাস পি মাইনাস 1। ওকে, তাহলে এর মান পেয়ে গেছি, আবার ডি এর মানও পেয়ে গেছি। আমাকে কি বার করতে হবে পি প্লাস কিউ তম পদ বার করতে হবে। তাহলে ফেরো পাচ্ছ পি প্লাস কিউ তম পদটা কি হবে এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এর মান তো এটা, বা এইটার মান কি লিখতে পারি এ লিখতে পারি, আর ডি এর মান কি লিখতে পারি -1। তাহলে এটা লিখতে পারি এ, আর এইটার মান কত এ, আর ডি এর মান -1। তাহলে -1 প্লাস 1 কেটে গেল, তাহলে 0। তাহলে টি পি প্লাস কিউ তম পদের মান কত হলো 0 হলো, যেটা আমাদের অ্যান্সার বার করতে বলা হয়েছিল। ওকে, চলো এটা কপি করো। চলো আমরা দেখে নিই নেক্সট প্রশ্নটি। একটি সমান্তর শ্রেণীর 12তম পদ হচ্ছে -13 এবং প্রথম 4টি পদের যোগফল হচ্ছে 24। তাহলে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করতে বলছে। একটি সমান্তর শ্রেণীর 12তম পদ হচ্ছে -13, 12তম পদ বলেছে। তাহলে আর প্রথম 4টি পদের যোগফল হচ্ছে এ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে 12তম পদ টি 12, তাহলে টি 12 মান কত বলে সেখানে -13। ঠিক আছে, তাহলে টি 12 বলতে কি এ প্লাস 11 ডি ইকুয়াল টু -13। তাহলে এটা একটা সমীকরণ পেলাম। আর একটা বলেছে প্রথম 4টি পদের যোগফল। তাহলে প্রথম 4টি পদ বলতে কি এ প্লাস বি, এ প্লাস 2d, এ প্লাস 3d দিস ইকুয়াল টু কত 24। তাহলে এ এ এ এ 4টে এ হচ্ছে এখানে। আচ্ছা ডি কটা দেখো তো, 1 2 3 4 6টা, 1 2 3 4 6টা, 6d ইকুয়াল টু কত 24। তাহলে এখান থেকে আমার কি যাচ্ছে আচ্ছা 4 2 দিয়ে ভাগ করি, তাহলে 2a 3d ইকুয়াল টু 12। তাহলে এটাকে 1 নম্বর দেব, এটাকে 2 নম্বর দেব। তাহলে 1 আর 2 নং আমরা মানে অপনয়ন কিংবা পরিবর্তন যে কোনো নিয়মে সমাধান করব।
সমাধান করলে এ আর ডি এর মান পেয়ে গেলে আমরা 10টি পদের যোগফল বার করতে পারবো। ঠিক আছে, চলো সমাধান করি আমরা। আচ্ছা, 1 নংয়ের সঙ্গে আমরা 2 গুণ করবো। কি গুণ করবো? 2 গুণ করবো। তাহলে এটা কত হচ্ছে দেখো তো, 2a প্লাস 22d মাইনাস 26। তার নিচেটা লিখে দিলাম a প্লাস 3d ইকুয়াল টু 12। তাহলে বিয়োগ করো, মাইনাস মাইনাস মাইনাস, এটা বিদায় হয়ে গেল। আচ্ছা, এটা এখান থেকে 13 বাদ দিলে তোমার হচ্ছে কত হচ্ছে? 19 হচ্ছে। 19d এখানে হচ্ছে মাইনাস 36 আর 38 হচ্ছে। তাহলে ডি এর মান বার হচ্ছে -2। ডি এর মান কি বার হচ্ছে? -2। তাহলে এর মান পেয়ে যাবো কত? এর মান পেয়ে যাচ্ছি আমরা a প্লাস 11d ইকুয়াল টু কত বলে দিয়েছিল? -13। তাহলে এর মান, ডি এর মান বসাবো এখানে। তাহলে a -22 হচ্ছে -13। তাহলে 22 হয়ে গেলে কি হবে? +22 হবে। +22 থেকে 13 বাদ যাচ্ছে। 22 থেকে 13 বাদ দিলে কত হবে? 9 হবে। তার মানে এর মান পেয়ে গেলাম 9 আর ডি এর মান পেয়ে গেলাম -2। তাহলে 10টি পদের যোগফল বলেছে। তাহলে S10 বার করতে হবে। তাহলে 10/2, 10/2 প্রথম পদ না 2a। সূত্র কি ছিল? 2a। এ বলে তো এখানে 9, জায়গা ধরবে না রে। চলো, S10 10/2 2a। এ বলে তো এখানে 9 প্লাস 10 - 1 10 - 1 ইন্টু ডি। ডি বলে তো -2। ডি বলে তো কি? -2। ব্র্যাকেট ক্লোজ করো। এটা হচ্ছে 5, 9 দুগুণে 18, এটা 9, 9 হচ্ছে 9 - 18, 0 হয়ে গেল। তাহলে S10 এর মান কত হলো? 0। চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই। 12 প্লাস 8 আয়োটা, 11 প্লাস 6 আয়োটা, 10 প্লাস 4 আয়োটা, এই সমান্তর প্রগতির কোন পদটি হবে বিশুদ্ধ বাস্তব ও বিশুদ্ধ কাল্পনিক? দুটো প্রশ্ন এখানে আছে। তারা হচ্ছে এখানে বলে দিয়েছে এটা একটা কমপ্লেক্স নাম্বার। তোমরা সব জানো, সবাই জানো। যারা কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে অলরেডি যারা জানে, তারা জানে আয়োটা মানে হচ্ছে √-1। ওকে, আয়োটা মানে হচ্ছে √-1। এটা একটা কাল্পনিক সংখ্যা। ওকে, চলো তাহলে এখানে দেখো, এইটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে এখানে আমরা a সমান কত পাচ্ছি? 12 প্লাস 8i। আর ডি সমান কি পাচ্ছি আমরা এখানে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ যাবে। তাহলে 11 প্লাস 6i, তার থেকে বাদ গেল এখানে 12 মাইনাস 8i। ওকে, তাহলে 11 থেকে 12 বাদ দিলে -1, 6 আয়োটা থেকে 8 আয়োটা বাদ যাবে, তাহলে 2 আয়োটা। তাহলে ডি এর মান কি বার হলো? -1 - 2 আয়োটা। ওকে, এবার আমার বলছে কোন পদটি বিশুদ্ধ বাস্তব হবে। আমি ধরে দিচ্ছি n তম পদটি বাস্তব হবে। তাহলে tn তম পদটা আমরা বার করি। এখন tn তম পদটা আমরা বার করব। তাহলে হচ্ছে, তাহলে tn তম পদের সূত্র কি ছিল? a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে এর মান কত আছে? এর মান আছে এখানে 12 প্লাস 8i আয়োটা প্লাস n - 1, ডি বলে তো -1 - 2 আয়োটা। ওকে, চলো এখানে আমরা সংখ্যাগুলো মানে বাস্তব সংখ্যাটা আলাদা করব আর কাল্পনিক পার্টটা অর্থাৎ আয়োটার পাশে যে পার্টটা আছে সেই পার্টটা আলাদা করে দেবো। ওকে, তাহলে দেখো 12 এখানে -1 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে -n প্লাস 1। ওকে, এখানে আর আছে কি 8 আয়োটা। এবার -2 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে -2n প্লাস 2। আচ্ছা, আয়োটা কমন নিয়ে নেই একেবারে। এখানে আয়োটার সামনে কত আছে? 8 আছে। আর এখানে আয়োটার গুণ করছি, এখানে কি -2 এর সঙ্গে গুণ করছি, তাহলে -2n -a প্লাস 1। ওকে, পাশে কি থাকবে? আয়োটা থাকবে। ওকে, তাহলে কারো হচ্ছে tn তম পদটা হচ্ছে এটা। এখন বিশুদ্ধ বাস্তব মানে কি?
বিশুদ্ধ বাস্তব মানে আয়টার পার্টটা থাকবে না, অর্থাৎ আয়টার পার্টের যেটা সহগটা থাকবে সেটা 0 হতে হবে। তাহলে আয়টার সহগটা কত আছে 8 - 2m + 2, এটাকে মাস্ট বি কি হতে হবে 0 হতে হবে। ওকে, তাহলে বিশুদ্ধ বাস্তব কখন হবে? বিশুদ্ধ বাস্তব হবে যদি 8 - 2m + 2 = 0 হয়। বিশুদ্ধ বাস্তব হতে হবে। বিশুদ্ধ বাস্তব হতে গেলে আয়ের পার্টটা থাকবে না, মানে আয়টার পার্টটা থাকবে না, এর পার্টটা 0 হতে হবে। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে 6, তাহলে n এর মান 3 হচ্ছে। তাহলে তৃতীয়তম পদটি হবে বিশুদ্ধ বাস্তব। এবং বিশুদ্ধ কাল্পনিক কখন হবে? তখন এই পার্টটাকে অবশ্যই তাকে 0 হতে হবে। তাহলে বিশুদ্ধ কাল্পনিক হবে যদি 12 - n + 1 = 0 হয়। তাহলে n এর মান 13 হলে, n এর মান 13 হলে অর্থাৎ 13তম পদটি হবে বিশুদ্ধ কাল্পনিক, আর তৃতীয় পদটি হবে বিশুদ্ধ বাস্তব। ঠিক আছে, চলো তাহলে এটা কপি করে নাও। চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেই। 3, 8, 13 ... 253 এই সমান্তর প্রগতির শেষ প্রান্ত থেকে 12তম পদ নির্ণয় করতে হবে। শেষ প্রান্ত বলতে কি? শেষ প্রান্ত মানে হচ্ছে সব থেকে শেষে কি আছে 253 আছে। এই 253 থেকে এদিক থেকে আস্তে আস্তে 12তম পদে কত মানে কত সংখ্যাটি আছে সেটা আমাদেরকে বার করতে হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছে এখানে? যে এই শেষ পদ থেকে আমাদেরকে 12তম পদে আসতে হবে, সেই পদটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 13 বাচ্চো, এখানে দেখো প্রথম পদ কত 3, শেষ পদ l, শেষ পদ কি l, প্রথম পদ a, শেষ পদ l, 253। তারপর হচ্ছে ডি হচ্ছে কমন সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? 3 থেকে 8 ব্রেচ, 8 থেকে 13 ব্রেচ, তাহলে 5 করে ডিফারেন্স আছে। তাহলে সাধারণ অন্তর এখানে হচ্ছে 5। তাহলে আবার প্রথম থেকে বলছি, প্রথম পদ a যার মান হচ্ছে 3, শেষ পদ l যার মান হচ্ছে 253, কমন ডিফারেন্স হচ্ছে তোমার এখানে 5। তাহলে আমাকে বলেছে শেষ দিক থেকে 12তম পদ। তাহলে শেষ দিক থেকে 12তম পদ, শেষ দিক থেকে 12তম পদ। শেষ দিক থেকে 12তম পদের সূত্র কি? l - 12 - 1, n এর মান এখানে 12, n এর মান কত এখানে 12, 12 - 1 ইনটু d। চলো n এর মান বসাও আর d এর মান বসিয়ে দাও। 253, 12 থেকে 1 বাদ দিলে 11, d এর মান হচ্ছে এখানে 5। তাহলে হচ্ছে 253 থেকে 55 বাদ গেল, তাহলে 198 आंसर। তাহলে শেষ দিক থেকে 12তম পদটি কত হবে? এই দিক থেকে শেষ গুনতে গুনতে করতে 12তম পদে যাব কি? পাবোটা কি 198। ওকে, চলো এটা কপি করো। তাহলে 13 বছর আমাদের নেক্সট প্রশ্নটা দেখে নিই আমরা। ঠিক আছে, 3, 7, 11... এটা একটা সমান্তর প্রগতিভুক্ত 1, 6, 11। ঠিক আছে, এইভাবে আর একটা সমান্তর প্রগতিভুক্ত আমাদের শ্রেণী দিয়েছে এখানে। এবার বলছে এই যে শ্রেণী আছে, দুটো শ্রেণী আছে, এদের 10তম সাধারণ পদটি নির্ণয় করো। 10তম সাধারণ পদ, তার মানে এদের মধ্যে কিছু কিছু পদ আছে যে পদগুলো এরও আছে এরও আছে। যে পদগুলো দুজনেরই আছে সেই পদগুলোকে আমরা এখানে সাধারণ পদ বলবো। দুজনেরই আছে সেমন পদ। তাহলে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটা 11, এই একটা পদ এরও আছে এরও আছে। তাহলে এই পদগুলো যদি আমরা পরপর লিখি দেখা যাবে কি এরকম কিছু পদ আমরা পাবো যে এই শ্রেণীতেও আছে, মানে এই শ্রেণীতেও আছে, সেটা দুটো শ্রেণীতেই থাকবে। সেই শ্রেণী সেই পদের মধ্যে 10তম পদ মানে 10 নম্বর কমন যে পদটা সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে প্রথম শ্রেণীটা দেখো, প্রথম শ্রেণী 3, 7 কত করে বাড়ছে? 4 করে বাড়ছে। তাহলে এটা হচ্ছে তার পরে হবে 15, 19, 23, 27, 31,
35 সো অন চলছে। এবার দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী কি হচ্ছে দেখো 1 6 কত করে বাড়ছে, 5 করে বাড়ছে। তাহলে এটা হচ্ছে 16 21 26 31 কত করে বাড়ছে, 5 করে, হ্যাঁ 36 সমান চলছে। দেখো আপাত দৃষ্টিতে সাধারণ পদ বলতে কি, দুজনের মধ্যে কি কি কমন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 11তম, এখানে এই 11 নম্বর পদটা, এখানে 31 আর এখানে 31 পদটা কমন আছে। তাহলে প্রথম যে কমন পদটা সেটা হচ্ছে 11, দ্বিতীয় কমন পদটা যেটা হচ্ছে সেটা 31 আমরা এখানে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আমাদেরকে দশমতম সাধারণ পদটা বার করতে হবে, ঠিক আছে। এই অঙ্কের একটা ট্রিক তোমাদের আমি বলে দিই। দেখো এদের মধ্যে কমন ডিফারেন্সটা কত, এদের মধ্যে কমন ডিটা কত 4, আর এদের মধ্যে ডিটা হচ্ছে তোমার 5। কারণ হচ্ছে এই সাধারণ অন্তর আর এই সাধারণ অন্তরের মধ্যে এলসিএম করো, মানে লসাগু করো, 4 5 কত 20। তাহলে দেখো 20 করে বাড়ছে, কত করে বাড়ছে, কারণ হচ্ছে 20 করে বাড়ছে। তাহলে আমাদের এই দুটো সাধারণ অন্তরে লসাগু করতে হবে। লসাগু করে দেখে আমরা বুঝলাম যে এর 20 করে বাড়ছে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে কত বেড়েছে, 20 বেড়েছে। তাহলে প্রথম পদ কত এখানে, অতএব এখানে এ মানে 11, ডি কত আমাদের, ডি কত 20 বেড়েছে, ডি কত 20। তাহলে আমাদেরকে এরকম কততম পদ বার করতে হবে, 10তম পদ বার করতে হবে। তাহলে T10 বার করতে হবে। তাহলে T10 এর সূত্র কি, a প্লাস 9d, চলো এটা 9d না 10 মাইনাস 1 ইন্টু d করে দাও, ঠিক আছে। তাহলে এটা 11, 10 থেকে একবার হচ্ছে 9, d এর মান হচ্ছে 20, 180 এটা হলো 191। তাহলে 10তম যে সাধারণ পদটা হবে কত, 191 হবে, ওকে। চলো এটা ভালো অঙ্ক। একটু হলো যদি কোনো সমান্তর প্রথম পদ, দ্বিতীয় পদ ও তৃতীয় শেষ পদ যথাক্রমে এ বি সি হয়, তবে সমান্তর শ্রেণীটির সমষ্টি নির্ণয় করতে হবে, ওকে। তাহলে দেখো প্রথম পদ এখানে কত বলে দিয়েছে, এ। সাধারণ অন্তর ডি, ডি হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ যাবে, তাহলে বি মাইনাস এ। এখন শেষ পদ কত আমি জানি না, ধরে নিচ্ছি Tn তম পদটি হচ্ছে সি, ধরি Tn ইকুয়াল টু সি। তাহলে এটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু সি। তাহলে a ওইদিকে চলে গেল, n মাইনাস 1, b বলে তো b মাইনাস a ইকুয়াল টু সি মাইনাস। এই এটা ওইদিকে চলে গেলে মাইনাস হবে, সি মাইনাস এ হবে, আর ডি এর মানটা এখানে বি মাইনাস এ আমরা বসিয়ে দিলাম। তাহলে n মাইনাস 1 বলে তো সি মাইনাস এ বাই বি প্লাস বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা n এর মানটা বার করে ফেলবো, সি মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস 1। তাহলে এটা হবে সি মাইনাস এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে কারণ হচ্ছে n ইকুয়াল টু কত পেলাম আমরা এখানে, সি প্লাস বি মাইনাস 2a বাই বি মাইনাস এ। তাহলে এটা n তম পদের n এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে সমষ্টি চেয়েছি, Sn বার করতে বলেছি। তাহলে Sn কত হবে, n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ওকে। চলো n বলে তো এইটা c প্লাস b মাইনাস 2a বাই b মাইনাস a, নিচে 2 আছে লিখলাম, 2a n মাইনাস 1, n মাইনাস 1 এর মান এটা, c মাইনাস a বাই b মাইনাস a ইন্টু d বলে তো b মাইনাস a, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে রয়েছে পড়ে c প্লাস b মাইনাস 2a, 2 ইন্টু b মাইনাস a, 2a প্লাস c মাইনাস a। আচ্ছা এই মাইনাস এর থেকে বাদ যাবে একটা, তাহলে এখানে আমরা লিখে দিলাম a প্লাস c, ওকে।
তাহলে n তম Sn এর মানটি হলো এটা। ওকে, চলো এটা তোমরা কপি করে নাও। আমরা নেক্সট প্রশ্নটা দেখে নেই। 1/√2 + 1 + √2 1/√2 - 1 প্লাস ডট 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 20তম পদ পর্যন্ত আমাদের এই শ্রেণীটির সমষ্টি বার করতে হবে। এই শ্রেণীটির আমাদের 20তম পদ পর্যন্ত বার করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে n এর মান 20 বলে দিচ্ছে। n এর মান কত বলে দিচ্ছে? 20। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ a 1/√2 + 1। এটাকে আমরা যদি কোঅর্ডিনেশন করি, নিচের হর থেকে কোঅর্ডিনেশন করলে হবে √2 - 1 উপর নিচে দিয়ে গুণ করব। তাহলে √2 + 1 √2 - 1, তাহলে উপরে থাকছে √2 - 1, নিচে কি থাকছে দেখো a + b * a - b। তাহলে √2 থেকে √2 স্কয়ার করলে 2 হয়, 2 থেকে 1 বাদ গেল 1, তাহলে 1 দরকার নেই লেখা, ঠিক আছে। তাহলে √2 - 1। ওকে, তাহলে প্রথম পদ আমরা কি পাচ্ছি? √2 - 1। ওকে, তাহলে কেন পাচ্ছ? ডিটা কত? ডিটা হচ্ছে √2 মাইনাস, মানে দ্বিতীয় পদ মাইনাস, অ্যাকচুয়ালি ডি মানে কি? t2 - t1। তাহলে t2 তে কে আছে? √2। আর t1 বলে তো, t1 মানে প্রথম পদ। প্রথম পদ মানে কি? এইটা। তাহলে √2 - 1, √2 কেটে যাবে, তাহলে 1। তাহলে ডি এর মান পেয়ে গেলাম কত? 1। ডি এর মান পেয়ে গেলাম কত? 1। আর এর মান পেয়ে গেলাম কত? √2 - 1। তাহলে তার হচ্ছে আমাদের S20 বার করতে হবে। বার করতে হবে S20। তাহলে S20 সূত্র কি? 20/2 2a 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 এ বলে তো এটা √2 - 1 প্লাস 20 - 1 ইন্টু ডি। ডি বলে তো এখানে 1। চলো এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর মিলবে। তাহলে এটা 2√2 - 2, এটা হচ্ছে প্লাস 19, 10 2√2 বাদ গেল। ওকে, চলো এটা কপি করো।